হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর সারা দেশে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তাল হয়ে ওঠে রাজপথ। ঢাকাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও স্লোগানে সারা রাত কেঁপে ওঠে। পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীদের একটি অংশ ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর কার্যালয়ের দিকে অগ্রসর হয়। সেখানে ভাঙচুর চালানো হয় এবং ভবনের একাংশে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারত বিরোধী নানা স্লোগান দেন। পরে তারা ডেইলি স্টার ভবনের দিকে যায়। সেখানে হামলা ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। ভবনটির নিচের 3টি তলায় যখন আগুন জ্বলছিল তখন প্রাণ বাঁচাতে সংবাদকর্মীরা ছাদে গিয়ে আশ্রয় নেন। এই ভবনে আটকে পড়া একাধিক সংবাদকর্মী আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন। আগুন দেওয়ার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস রওনা হলেও পথে বাধার সম্মুখীন হয়, ফলে আগুন নিভানোর কাজ শুরু করতে দেরি হয়। ডেইলি স্টার ভবনে আটকে পড়া সংবাদকর্মীদের মধ্যে রাত 2:30টা পর্যন্ত 10 জনকে ক্রেন ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে আরও 30 জন সাংবাদিক ভবনটির ছাদ থেকে উদ্ধার হয়। রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ রয়েছে। আজ বাজারে দিতে পারেনি কর্তৃপক্ষ।